প্রত্যেক ভারতীয়র আশা যে এই অমীমাংসিত বিষয়টি নিষ্পত্তি হওয়া দরকার আছে। যারা সংশ্লিষ্ট ব্যক্তি বা যাদের হাতে সংবিধানের দায়িত্ব আছে, সে কেন্দ্রের সরকার হতে পারে, রাজ্যের সরকার হতে পারে, পার্লামেন্ট হতে পারে, অ্যাসেম্বলি হতে পারে, তাদেরই বিষয়টা দেখা উচিত। এই সেন্টিমেন্টটা প্রত্যেকটা ভারতীয়। তবে আমি ধন্যবাদ জানাবো, আমি ভারতীয় জনতা পার্টির বিধায়ক হিসেবে নয়, যে নেতাজি সুভাষচন্দ্র বসু একটা সময় বলেছিলেন দিল্লি চলো। স্বাধীনতার অনেকদিন পরেও দিল্লিতে নেতাজি সুভাষচন্দ্র বসুর কোনো চিহ্ন ছিল না। ভারতবর্ষের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজি ভারতবর্ষের নয়াদিল্লির সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজপথটিকে কর্তব্য পথ হিসেবে ঘোষণা করে নেতাজি সুভাষচন্দ্র বসুর দণ্ডায়মান পূর্ণাবয়ব মূর্তি স্থাপন করে যে মর্যাদা তাকে দিয়েছেন রাজধানীর মানে ভারতবর্ষের রাজধানীতে, এটা আমাদের কাছে একটা অন্যতম প্রাপ্তি। তবে পরম প্রাপ্তি সেদিনই হবে নেতাজি সুভাষচন্দ্র বসুর অদৃশ্য হয়ে যাওয়া বা তার সামনে না আসা স্বাধীনতা বা স্বাধীনতার পরবর্তী সময়ে, যেটা যেদিন মীমাংসিত হবে।